নমস্কার। আজকে বিশেষ সংবাদ শিরোনামে আপনাদের সকলকে জানাই। আমি আপনাদের হোস্ট অর্পিতা চলে এসেছি আজকে বিশেষ কিছু খবর নিয়ে। আজকের প্রথম খবরে জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গিয়ে প্রথা মেনে মাথার চুল দান করেছেন শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। এই আচারকে ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রতীক হিসেবে দেখা হয় এবং মন্দিরে গিয়ে তিনি বিশেষ পূজাও করেন এবং খাবার খাওয়ান বলে জানা যাচ্ছে। পাশাপাশি চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে। মুম্বাই মহরমের শোভাযাত্রায় ব্যথানাশক ওষুধের নামে ইঁদুর মারার বিষ ভর্তি ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে প্রায় 14,900টি বিষ ভর্তি ক্যাপসুল উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবং পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্ত বহু মানুষের ক্ষতি করার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনা তদন্ত এখনো করছে পুলিশ। চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে। সংসদে বর্ষাকালীন অধিবেশনের আগে দিল্লির বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে এবং পোস্টারে তার বিদেশ সফরকে কটাক্ষ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং যদিও এই বিষয় নিয়ে এখনো রাহুল গান্ধী বা কংগ্রেসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। চলে যাবো আজকে চতুর্থ খবরের দিকে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামীদের উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছে এবং তার দাবি একদল নেতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও অনেক দলকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের ভিন্ন মত রয়েছে বলে জানা যাচ্ছে। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে। রাম মন্দিরে অনুদান সংক্রান্ত বিতর্কে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তার অভিযোগ মন্দিরে ভক্তদের দান করা অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে অনিয়ম করা হয়েছে এবং বিজেপি অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে বলে জানা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক চাপান্তরা অবহিত রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।